বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটার ব্যাকআপ নেবেন এবং এটিকে রিস্টোর করবেন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি দেখানোর পূর্বে আমি কম্পিউটারের ব্যাকআপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। কম্পিউটার ব্যাকআপ নেওয়ার প্রধান এবং একমাত্র প্রয়োজনীয়তা হলো যে একটি কম্পিউটার অনেকদিন ব্যবহারের ফলে কম্পিউটারটি অনেক সময় স্লো হয়ে যায় বা উইন্ডোজে নানান ধরনের ইরর শো করে, অথবা কম্পিউটার সি ড্রাইভে ভাইরাস অ্যাটাক করে। সো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা প্রায় যে কাজটি করি সেটি হলো নতুন করে উইন্ডোজ ইনস্টল করি। নতুন করে উইন্ডোজ সেটআপের ক্ষেত্রে যেটি হয়, আমাদের উইন্ডোজ সেটআপ করতে কিছু সময় দিতে হয়। পাশাপাশি উইন্ডোজ সেটআপ করার পর আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে ইনস্টল করতে হয় এবং ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজনীয় ড্রাইভারগুলোকে নতুন করে ইনস্টল করতে হয়, যেটি অত্যন্ত বিরক্তিকর এবং ঝামেলাপূর্ণ কাজ। পাশাপাশি এইসব কাজ করতে প্রচুর সময় ব্যয় হয়। সো আমরা যদি আমাদের উইন্ডোজের একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারি, তাহলে আমরা এইসব ঝামেলা এড়াতে পারি এবং পাশাপাশি আমাদের টাইমগুলোকে সেভ করতে পারি। সো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে আপনাদের উইন্ডোজের ব্যাকআপ নেবেন এবং এটিকে রিস্টোর করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো বন্ধুরা, এই প্রক্রিয়ার জন্য প্রথমেই আমরা স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে চলে যাব। দেন আমরা সিলেক্ট করব ব্যাকআপ এন্ড রিস্টোর উইন্ডোজ 7 এই অপশনটি। এরপর বাম পাশে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট এ সিস্টেম ইমেজ, এটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপের জন্য ড্রাইভ ডিটেক্ট করছে। সো দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে অন হার্ড ডিস্ক। সো আমরা যদি ব্যাকআপটিকে আমাদের হার্ড ডিস্কে রাখতে চাই, তো এখান থেকে আমরা আমাদের হার্ড ডিস্কের ড্রাইভটি সিলেক্ট করে দিব। আপনারা চাইলে এটিকে আপনারা ডিভিডিতে রাইট করে রাখতে পারেন, অথবা আপনারা নেটওয়ার্ক লোকেশনের মাধ্যমে অন্য একটি লোকেশনে ফাইলটিকে রাখতে পারেন। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা হার্ড ডিস্কে আমাদের ব্যাকআপটিকে রাখতে পারি। সো আমি আমার ব্যাকআপটিকে আমার হার্ড ডিস্কে রাখবো। এখান থেকে আমি আমার হার্ড ডিস্কের ড্রাইভ সিলেক্ট করে দিচ্ছি, এটি। এরপর আপনারা সিলেক্ট করে দেবেন নেক্সট। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার 3টি ড্রাইভ অলরেডি সিলেক্ট করা রয়েছে। এগুলো হচ্ছে রিকভারির জন্য এসেনশিয়াল ড্রাইভ। আপনারা চাইলে এক্সট্রা কোনো ড্রাইভের যদি ব্যাকআপ এই ব্যাকআপের সাথে ইনক্লুড করতে চান, আপনারা এখান থেকে ইনক্লুড করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ড্রাইভ শো করছে। সো আমি এটিকে আমার ব্যাকআপে ইনক্লুড করতে পারি জাস্ট সিলেক্ট করে। আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, বাট মনে রাখবেন আপনারা যদি এক্সট্রা কোনো ড্রাইভ আপনার ব্যাকআপে অ্যাড করেন, তাহলে আপনাদের ব্যাকআপ ফাইল সাইজ বড় হয়ে যাবে। সো আমি জাস্ট সি ড্রাইভের ব্যাকআপ ফাইল নিব। নিচে দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপ ফাইলের সাইজ হচ্ছে 35.40 জিবি এবং নিচে রয়েছে আমার অ্যাভেলেবল স্পেস। দেন আপনারা সিলেক্ট করে দেবেন নেক্সট। এখানে শো করছে ব্যাকআপ কনফার্মেশন। সো এরপর আপনারা দিয়ে দেবেন স্টার্ট ব্যাকআপ। এখানে দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজের ব্যাকআপ স্টার্ট হচ্ছে। এটা একটু সময় নেবে। এই ব্যাকআপ নেওয়ার প্রসেসিংটি টোটালি ডিপেন্ড করবে আপনার পিসি পারফরম্যান্সের উপর। সো আমি এই ব্যাকআপ নেওয়ার অংশটি ফাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ সিস্টেম রিপেয়ার ডিস্ক। বন্ধুরা, আমরা রিপেয়ার ডিস্ক ক্রিয়েট করব না, আমরা সিস্টেম রিকভারি ড্রাইভ ক্রিয়েট করব। সো আপনারা এই ধরনের কোনো নোটিফিকেশন দেখলে নোতে ক্লিক করবেন। এখানেই দেখতে পাচ্ছেন দ্য ব্যাকআপ কমপ্লিট সাকসেসফুলি। সো আমার ব্যাকআপ নেওয়া শেষ, এটিকে ক্লোজ করে দিব। বন্ধুরা, আমার উইন্ডোজের ব্যাকআপ নেওয়া শেষ। আপনারা ঠিক এইভাবে আপনাদের উইন্ডোজের ব্যাকআপটি নেবেন। এখন আমাদের যেটি করতে হবে, এই ব্যাকআপটিকে রিস্টোর করার জন্য আমাদের একটি রিকভারি ফাইলের দরকার হবে, এবং এই রিকভারি ফাইলটিকে ক্রিয়েট করার জন্য আমাদের একটি পেন ড্রাইভের দরকার হবে। পেন ড্রাইভের সাইজ অবশ্যই 8 জিবি অথবা এর বেশি হতে হবে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি 16 জিবি পেন ড্রাইভ ব্যবহার করেন। সো বন্ধুরা, আমি আমার উইন্ডোজের রিকভারি ফাইল ক্রিয়েট করার জন্য এই পেন ড্রাইভটিকে ব্যবহার করব। আপনারা আপনাদের পেন ড্রাইভটিকে প্রথমেই আপনাদের পিসিতে কানেক্ট করে নেবেন। এরপর আপনারা আবার আপনাদের কম্পিউটারের স্টার্ট মেনু থেকে
কন্ট্রোল প্যানেলে চলে যাবেন এবং আপনারা দেখতে পারবেন রিকভারি নামের একটি অপশন, এটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে ক্রিয়েট এ রিকভারি ড্রাইভ, এটিতে ক্লিক করবেন। দেন আপনারা ক্লিক করবেন নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন আমার রিকভারি ড্রাইভটি ক্রিয়েট করার জন্য আমার পেন ড্রাইভটিকে ডিটেক্ট করছে, এটি একটু সময় নেবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি লেটার শো করছে, আমার পেন ড্রাইভটির লেটার ছিল A। আমি যদি কনফার্ম হয়ে নিই, সো এইভাবে আপনার পেন ড্রাইভটি এখানে শো করবে। আপনার পেন ড্রাইভটি শো করার পর আপনি দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্নিং। আপনার পেন ড্রাইভে যদি মূল্যবান কোনো ফাইল থেকে থাকে অবশ্যই আপনি পেন ড্রাইভ থেকে ফাইলগুলো সরিয়ে একটি সেফ জায়গায় রেখে দেবেন, কারণ আপনি যখন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন আপনার পেন ড্রাইভটি অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে যাবে। সো ক্রিয়েট বাটনে ক্লিক করার পূর্বে অবশ্যই পেন ড্রাইভের ইম্পর্টেন্ট ফাইলগুলো সরিয়ে রাখবেন। এরপর আপনি দিয়ে দেবেন ক্রিয়েট। সো উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং দ্য রিকভারি ড্রাইভ, এটি একটু সময় নেবে। সো বন্ধুরা আমার রিকভারি ড্রাইভ ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য রিকভারি ড্রাইভ ইজ রেডি। ওকে ফিনিশ। এখন বন্ধুরা আমি দেখিয়ে দিব কিভাবে আপনার